এই ব্যবসাটা আবার এক মাস পর বুঝে গেছে ব্যবসাটা হবে মানে বুঝা হওয়ার ব্যবসাটা কীভাবে হইতো এবং কাজ করা স্টার্ট হয়েছে না সঠিকভাবে মানে এমনিতে ছোটোখাটো কাজ করা শুরু হয়েছে আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টর লাগে নতুন আর নতুন কোম্পানি বলছে 4 বছর নাম হচ্ছে ওকে লাইফ কেয়ার আপনারা নাম তো শুনতে পাবেন ও ওকে লাইফ কেয়ার সেই 7 ধরনের ইনকাম দেয় এই 7 ধরনের ইনকামটা একটু লিখে আর দেখাই যায় প্রথম 1 নম্বর হচ্ছে কি আপনার রিটেল প্রফিট 20% to 40% 20% থেকে 40% ডিসকাউন্ট বুঝা গেছে জিনিসটা 20% থেকে 40% ডিসকাউন্ট 2 নম্বর হচ্ছে কি আপনার অ্যাক্টিভ বোনাস কোম্পানির টার্নওভার বিজনেস ভলিউম और টার্নওভার 30% বিজনেস ভলিউম और টার্নওভার 30% অ্যাক্টিভ বোনাস দেয় 3 নম্বর হচ্ছে কি আপনার কনসিস্টেন্সি বোনাস এটা হচ্ছে কোম্পানির বিজনেস ভলিউম और টার্নওভার 10% 4 নম্বর হচ্ছে কি আপনার সুপার অ্যাক্টিভ বোনাস কোম্পানির টার্নওভার 15% 5 নম্বর হচ্ছে কি আপনার কার ফান্ড আপনার যে আমরা স্বপ্ন আছে না গাড়ি করে দিলাম দেখবেন কার ফান্ডে কত পার্সেন্ট 7.5% 7.5% কার ফান্ড 6 নম্বর হচ্ছে কি আপনার হাউস ফান্ড আপনার ঘর বানালে লাগে হাউস ফান্ড দেয় কোম্পানি দেখা যাচ্ছে 5% আর 7 নম্বর একটা ইনকাম হচ্ছে কি আপনার ফ্লেক্সি বোনাস এটা ধর আপনার দেশে কোনো লিডারের যদি আপনার ডাইরেক্ট স্পন্সরশিপ থাকে যে কোনো এনি হাও লাগে এক লাগে হইলেও আপনারে ও 10% খাবে যত টাকা ইনকাম করবো তত টাকা 10% আপনারে এটাই হচ্ছে বিজনেসর ফার্স্ট মানে বেশি সুপার লাগছে এই বিজনেসর এই প্লেনর প্রথমত হচ্ছে কি আপনি ওকে লাইফ কেয়ার প্রথমত জয়েনিং করলাম গুগল www.okelifecare.com দিয়ে মারার পরে আপনার গুগল আপনার পেজ এই করতে আপনি ওকে লাইফ কেয়ার জয়েনিং করলাম জয়েনিং করতে সময় কিছু লাগে না শুধু প্যান কার্ড লাগে ফ্রি জয়েনিং করার পর আপনার আইডিটা অ্যাক্টিভেট করতে আপনার 1500 টাকা কি 2000 টাকা প্রোডাক্ট আপনি পারচেজ করবেন তখন আপনার আইডিটা অ্যাক্টিভেট হইল ওই অ্যাক্টিভেট হইতে কত বিবি লাগে দ্যাট মিন্স 500 বিবি লাগে ঠিক আছে এই 500 বিবি আপনার আইডিটা অ্যাক্টিভেট হইব এখন বিবি দিটা কত টাকায় বিবি হয় দেখা গেছে অ্যাপ্রক্স 3 টাকায় 1 বিবি হয় 2 টাকার থেকে 60 টাকার ভিতরে 1 বিবি দেখা গেছে মধ্যবিত্ত হিসাবে 3 টাকায় 1 বিবি এক বিজনেস ভলিউম দ্যাট মিন্স এই সময় আপনার 500 বিবি হইব তখন আপনার আইডিটা অ্যাক্টিভেট হওয়ার পর আপনার কাজ হচ্ছে কি আপনার দুই লেগর কাজ বুঝে গেছে এই 2 লেগর কাজ আপনার 2 লেগের কাজটা এত সহজ পদ্ধতি দিয়ে আজকে আপনি ও সাইডে যেমন কি রাইট সাইডে আপনি 2500 বিবি 2500 বিজনেস ভলিউম আর আপনার লেফট সাইডে 2500 বিজনেস ভলিউম হয় তাহলে আপনার একটা ম্যাচিং হইছে ম্যাচিং হওয়ার পর আপনারে 180 বোনাস দিছে বুঝে গেছে 180 বোনাস দেখা গেছে আপনার 250 টাকা থেকে 300 টাকার মতো আপনার অ্যাকাউন্ট এই হচ্ছে সিস্টেম নেক্সট হইছে গিয়া ও বিজনেস ভলিউম ভাদর মাস ও ফরল মাস যদি আপনার 10000 বিক্রি হয় ইসেইতে 10000 বিক্রি ইসেইতে যদি 10000 বিক্রি হয় তাহলে আপনাদের 60টা অ্যাক্টিভ বোনাস হবে 60টা অ্যাক্টিভ বোনাস মতলব দেখা গেছে একটা অ্যাক্টিভ বোনাস আই থেকে 300 টাকা হইলে দেখা গেছে 60টা অ্যাক্টিভ বোনাস ধরুন 1000 টাকা এই হচ্ছে সিস্টেম নেক্সট হচ্ছে গিয়া 3 নম্বর মাস ডিউস হইছে কি আপনার 50000 বিবি ইসে কি আপনার 50000 বিবি
থেকে আপনার 50,000 কোটি 50,000 কোটি ম্যাচিং হওয়ার পর আপনার আরেকটা ইনকাম করে গেছে কনসিস্টেন্সি বোনাস, আপনার লাগাতার বিজনেস হইয়া গেছে। আর আরেকটা ইনকাম করছে আপনার সুপার অ্যাক্টিভ বোনাস। সুপার অ্যাক্টিভ বোনাস হতো দেখা গেছে 20টা কনসিস্টেন্সি বোনাস, 20টা অ্যাক্টিভ বোনাস, 20টা অ্যাক্টিভ বোনাস পার্চেস শিখে ধরুন 6,000 টাকার মতো। 20টা অ্যাক্টিভ সুপার মানে কনসিস্টেন্সি বোনাস দেখা গেছে আরো 3,000 টাকা। এরপর হয়েছে গিয়ে একটা সুপার অ্যাক্টিভ বোনাস দেখা গেছে আরো 6,000 টাকা। ও দেখা গেছে আপনার মিনিমাম 13,000 টাকা আপনার ইনকাম হয়েছে। এখন প্রশ্ন হইতে পারে একজন মানুষের 10 সাইটে সমান সমান যদি ম্যাচিং না হয় তাহলে পয়সা পাওয়া যাইব না পাওয়া যাইব? ওকে লাইফ যেটা হইছে যে দোনো সাইটে যদি আপনার ম্যাচিং পুরাভাবে নাও হয়, নিচে 2500 বিবি হইতো তাহলে আপনি একটা পয়েন্ট টাকা পাইবা। যেমন কি আপনার এক সাইটে 50,000 বিবি হয়েছে, এই সাইটে হয়তো 40,000 বিবি হয়েছে, তখন আপনারা ও 40,000 বিবি 40,000 বিবি ম্যাচিং করি আপনারা হয়তো আপনার এই সাইডে 30,000 বিক্রি হয়েছে, তখন আপনার 30,000 বিক্রি 30,000 বিক্রি করে আপনারে টাকা দিলেই কিন্তু আপনার খালি দেখবে না। নেক্সট আরেকটা জিনিস যে জিনিসটা লাগে সবচেয়ে বেশি ভালো লাগছে আজকে ওকে লাইফ কেয়ার একজন মানুষ 5 থেকে 6 থেকে 7 মাস যদি করে রীতিমতো করে তাহলে 50,000 খরচ করতে পারে 100% গ্যারান্টেড। আজকে 2 বছরে একটা ব্যক্তিগত একটা মহিলা নাম হচ্ছে সুনাম জয়সওয়াল 2 বছরে 22 লাখ টাকা ইনকাম করছে। আর আমরা এই অঞ্চলে প্রচুর মানুষের ফোন এটা বাইনারি প্লেন এটা হচ্ছে হাইব্রিড প্লেন। এটা হাইব্রিড প্লেন বুঝা গেছে জিনিসটা? হাইব্রিড প্লেন এটা বুঝছো নিনা মানুষ আজকে 2 থেকে 4 থেকে 8 থেকে 16 কিভাবে হয় এইভাবে ব্যবসাটা হয়। এখন মেন কথা হচ্ছে গিয়া আপনি কেন সাপোজ আজকে জয়েনিং করছেন, আপনি এই কেন আপনার রেফারেন্সে আপনার আইডির রেফারেন্সে ডাইরেক্ট যদি ও ব্যক্তিরে জয়েনিং করুন ও ব্যক্তিরে জয়েনিং করুন। সাপোজ এই 2 ব্যক্তি আপনার ব্যবসাটা করলো না, আপনার তৃতীয় ব্যক্তি বা চতুর্থ ব্যক্তি আরেকটা দিলে আপনার রেফারেন্স পুকুর তুলে দিল বা পুকুর তুলে দেওয়াই যে পড়া শুরু করলো, ব্যবসাটা স্টার্ট করা শুরু করলো। আর তার ও ব্যক্তি কিন্তু লিডার খাই দিয়েছে না, ও ব্যক্তি হয়তো মাসে 2 লক্ষ টাকা রোজগার করে ওকে লাইফ কেয়ার, কিন্তু ও 2 লক্ষ টাকার 10% টাকা আপনারে দিয়ে দেখা যাচ্ছে 20,000 টাকা আপনার কাজ করুন না করুন 20,000 টাকা মাস ইনকাম। ঠিক আছে, যত টাকা ইনকাম করবো 10% আপনি পাইবেন। এতে 1 লাগে হোক আর 2 লাগে হোক। ভারতবর্ষে অনেক কোম্পানি আছে দেখছি এমএলএম কোম্পানি, কিন্তু যদিও সো 1 লাগে ফ্লেক্সিবল বোনাস কোনো কোম্পানি আমি প্ল্যানও দেখছি না, ফার্স্ট টাইম ওকে লাইক করে আপনারা কি দেখুন। হ্যাঁ, এখন এই ব্যাপারটা সবে বুঝে না। আজকে বেস্টিজও আমি আসলাম, ঠিক আছে, নাম বেস্টিজ ভালো একটা কোম্পানি, 100% বেস্টিজের ম্যানেজমেন্ট সব কিছু ঠিক আছে, প্রোডাক্টটা কিছু কস্টলি। 2 নম্বর মানুষ দিকে বেস্টিজও 6টা লেগর ব্যবসা। আজকে দেখুন আপনি কেন আপনার 2টা লেগ অবশ্য আপনি 5টা স্যালারি লিখতে পারবো, অসুবিধা হইতো না। আর যেই সময় 6 লেগটা হইব তখন 5টা স্যালারি দিতে, যেমন কি 6 জনের 6 জন ইন্ডিয়ার কাজ হয়েছে 6 জন, মানে 6 + 6 6 × 6 বুঝে গেছে? এই 6 × 6 প্রত্যেক মানুষের করতে পারে, আর প্রত্যেক মানুষের 6 × 6 লিডার পায় না। এর থেকে আমরা বেস্টিজ অনেক মানুষ লিডার, বেস্টিজ কোম্পানি খারাপ না, কোম্পানি ঠিক আছে, কোম্পানির সব কিছু ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমি দেখছি কিন্তু 2:2 অটোমেটিকলি মানুষে ম্যাচিং করতে পারবো, অটোমেটিকলি মানুষে করতে পারবো, কারণ 2টা লেগ মানুষে কামাইতে এমন কোনো অসুবিধা হইতো না, কিন্তু একজন মানুষের 6টা লেগ টানিয়া যাওয়া বহুত মুশকিল। তার 6 লেগও হয় না স্যার, বেস্টিজের সারা যদি ইনকাম পাইতে হয় তাহলে আপনার 12টা লেগ টানা লাগে, ইয়ে সব 16টা 18টা এমবেসাডার হইতে কত লেগ লাগে? এমবেসাডার বাদ দিয়ে আপনার 16টা হইলে আপনার সাবসিডি ইজি। যাই হোক, আমি বললাম 16টার
দরকার নাই। যদি 12টা হয় তাহলে আপনি বেস্টিজর সারা ইনকাম আপনি পাইতে পারবেন। এখন আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টে 12টা ল্যান্ড মেনটেন করা কোনো ব্যক্তি আসুন নাই। এখন মেইন কথা হয়েছে গিয়া সাতটার একটা জিনিস করি, অনেক গ্রাউন্ড একটা বেস্টিজ থেকে কিন্তু এটা কিটা লাগি আইছে আমি তো জানি না। ওকের প্ল্যানও কিছু জাদু আছে, যে জাদুটা বেস্টিজর প্ল্যানও নাই। বুঝেছেন স্যার, যে জাদুটা বেস্টিজর প্ল্যানও নাই। আজকে বেস্টিজ নিয়ে বেস্টিজ কোম্পানিওয়ালা ঠিক আছে, কিন্তু বেস্টিজর প্ল্যানও এত রকম জাদু নাই। কিন্তু একটা জিনিস, ওকের কোনো ডিস্ট্রিবিউটার দে বেস্টিজে প্ল্যান দেখাইয়া নিতে পারবো না, কিন্তু বেস্টিজই আনবে ওকের প্ল্যান দেখাইয়া 100% নাই। আমরা দেখি এটা হো একদম স্যার, এই হচ্ছে প্ল্যান। মেইন কথা হইছে গিয়া লাস্টে যে একটা জিনিস বুঝলাম যে ওসাইতে আপনার 50,000 বিটি আর ওসাইতে আপনার 50,000 বিটি হওয়ার পর আপনার ধরুন 3 নম্বর মাস আপনার 13,000 টাকা ইনকাম হইল। যদি আপনার ওসাইতে 2 লক্ষ বিবি হয়, ওসাইতে 2 লক্ষ বিবি হয়, তাহলে আপনার কটা অ্যাক্টিভ বোনাস পাইবা? 80টা অ্যাক্টিভ বোনাস, 80টা কনস্টিটিউসি বোনাস, আপনার 60টা কার ফান্ড, 60টা হাউস ফান্ড, এরপরে 60টা সুপার অ্যাক্টিভ বোনাস, মোটামুটি 1.5 লক্ষ টাকা লাগে ইনকাম নাকি না বুঝা? এই হচ্ছে সিস্টেম। এখন এই প্ল্যানটা দেখি আমার খুব বেশি ভালো লাগছে। আজকে মেইন কথা হচ্ছে কি প্রোডাক্ট মার্কেট রেট, প্রোডাক্ট মার্কেট রেট। আজকে দেখুন কোয়ালিটি হাই, লো কস্ট, মানে প্রোডাক্টর রেট কম, কোয়ালিটি হাই। আজকে দেখুন ডাইরেক্ট সেলিং কি তারা করে? ডাইরেক্ট সেলিং ওটাই বোঝায় যে একজন মানুষে যেমন কি এমআরপি রেটে যদি আমরা মার্কেট থেকে এমআরপি দেখি আমরা প্রোডাক্ট কিনি, যদি 100 টাকা হয় প্রোডাক্টর দাম, কার কাছ থেকে নেন? একে সবজি বা দোকানদারের কাছ থেকে কিনলাম, দোকানদারে আপনার হোলসেলের কাছ থেকে কিনলো, হোলসেলারে আপনার সুপার স্টকিজে আপনার সিএনএফ এ আপনার কোম্পানি বা মোটামুটি 4-5 মানুষের 10 টাকা 20 টাকা ব্যবসা করে, এর সঙ্গে অ্যাডভার্টাইজে লাগে না, অ্যাডও হয় না। দেখা গেছে এই মিডিলম্যান জায়গা আপনার 60% টাকা খরচ হয়ে যায়। ও হয়েছে ও 60% টাকা আমরা পাইতাম। এখন ও 60% টাকা পাইতে গিয়া এমআরপি মার্কেট রেট 100 টাকা, এগো রেট যদি 180 টাকা থাকে, তাহলে ওই কোনো ডাইরেক্ট সেলিং হইল না। এটা মনে যদি মার্কেট রেট এই প্রোডাক্টর রেট হতো স্যার 100 টাকা, আর এগুর এমআরপি যদি থাকে ডিস্ট্রিবিউটার রেট থাকে যদি 180 টাকা, তাহলে এগুলো কোনো ডাইরেক্ট সেলিং হইল। কিটা হইছে সিটি, দ্যাট মিন্স প্রোডাক্টর রেট বেস দিয়া আমার টাকা নিয়া আমার টাকা ঘুরাইয়া যায়, দেখুন ঘুরাইয়া দিতেও ফেস লাগে, এত সহজে তুমি ঘুরাই যায় ব্যাপারটা, প্রচুর কাটিং ডেট কাটিং আছে। এই হচ্ছে সিস্টেম। ওকে লাইফ কেয়ারে কইছি আপনি 100 টাকার প্রোডাক্ট মার্কেট রেটে আপনি কিনুন, মার্কেট রেটে কিনিয়া আপনি 70% টাকা করে এসো না ভুল বললাম। আজকে দেখুন আমরা আগে যে কোম্পানিতে আসলাম অলরেডি, কোম্পানির কোনো খারাপ কোনো দুর্নাম কিচ্ছু করিয়া না, সিম্পল কোম্পানির প্ল্যানও আমি একটু দেখাই যে আগে যে কোম্পানিতে আসলাম দেখা গেছে আমরা এটা কোয়া হয়েছি আপলাইনেও কইছো যে 70% টাকা ঘুরাইয়া পাইতা, ইয়েস অর নো কইছেন না? ও 70% টাকা ঘুরাইয়া পাইতে হইলে দেখা গেছে আজকে প্রথমত একজন মানুষের 1 নম্বরে পায় 10 to 20% ডিসকাউন্ট পায়। আগর যে কোম্পানিতে আসলাম এক্স কোম্পানি 10 to 20% ডিসকাউন্ট। 2 নম্বরে পায় কি? 2 নম্বরে পায় আপনার পারফরম্যান্স বোনাস। পারফরম্যান্স বোনাস 5% র‍্যাঙ্ক থেকে 11% র‍্যাঙ্ক। 3 নম্বরে পায় কি? ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস 4% কোম্পানির টার্নওভার। এখন পকেট কোম্পানির টার্নওভার 30% ইনকামও আমাদের ব্রোঞ্জ ডাইরেক্টর ওয়া লাগেনি স্যার না, ফলার মাসও আপনি
ব্রাউজ ডাইরেক্টর এই জন্য প্রথম মাসও আপনি প্রথম দিনও আপনি ব্রাউজ ডাইরেক্টর। যাই হোক, ব্রাউজ ডাইরেক্টর আপনার বোনাস 4%। এরপরে দিচ্ছি আপনার 4 নম্বরে দেয় আপনার বিজনেস বিল্ডিং বোনাস, এটা দেয় আপনার 14%। 5 নম্বরে দেয় আপনার এলওবি বোনাস, লিডারশিপ অপারেটিং বোনাস, এটা দেয় 16%। 6 নম্বরে দেয় আপনার ট্রেভেল ফান্ড, এটা দেয় আপনার 5%। তাও তো ট্রেভেল ফান্ড টাকাই আপনার পয়সা টাকাই তো আপনি ট্রাভেলিং করতে, যতদিন পর্যন্ত ট্রাভেলিং করতে না ততদিন পর্যন্ত এই পয়সা পরিশোধ। নেক্সট হইছে গিয়া 7 নম্বর হইছে গিয়া দেয় আপনার কার ফান্ড, এটা দেয় 5%। আর 8 নম্বর হইছে গিয়া আপনার হাউস ফান্ড, এটা দেয় আপনার 3%। আর 9 নম্বর হইছে গিয়া ইলাইট ক্লাব মেম্বারশিপ বোনাস, এটা দেয় 2%। এখন এই বেস্টিজে কত পার্সেন্ট টাকা আমরা ডিস্ট্রিবিউশন করে একদম দেখিয়া দেখতে লাগবে না কিটা বলছেন। আজকে দেখুন 10 to 20% রিটেল প্রফিট চাল আপনি পারফরম্যান্স বোনাস একটু ছাড়তে পারবেন। যার লাগে আপনি ডাইরেক্টর ওয়ার উপরে আপনার নিচে যে 11% রেট দিব, আপনার কোনো পারফরম্যান্স বোনাস থাকতো না, তা বলছেন। এখন দেখা গেছে কত পার্সেন্ট, দেখা গেছে এখানে 4%, এখানে 14%, এখানে 16%, 16 আর 14 30, 30 আর 5 35, 35 আর 6 কত হইছে স্যার 39, 39 আর 5 কত হইছে 44, 44 আর 3 47, 47, 47 আর 2 49, 49% টাকা ডিস্ট্রিবিউশন করে। তাও তো এই 2% যে ইলাইট ক্লাব মেম্বারশিপ বোনাস ডাবল ক্রাউন হইতে হইলে আমরা গোটা বরাক বলি কোনো এক ব্যক্তি ডাবল ক্রাউন নাই আছে নিয়ে জন্য কত বছর থেকে বিজনেস চলে 10 বছর থেকে বরাক বলি বিজনেস চলে, কিন্তু একটা মানুষ 10 বছরেও ডাবল ক্রাউন ডাইরেক্টর হইতে পারছে না। ইলা হচ্ছে ক্রাউন ডাইরেক্টর হচ্ছে বড় গোডাউন দিয়ে প্রোডাক্ট দিয়ে গোডাউন বানাইছে, গোডাউন দিয়ে একটা ক্রাউন ডাইরেক্টর হচ্ছে একবার নাম লাগাইছে। এলা আসুন এই চিকা আমি নাম কর কেন না। এখন দেখা গেছে 49% আমরা ডিস্ট্রিবিউশন করে ডিস্ট্রিবিউটার কে টাকা বেশি ওকে লাইফ কেয়ারে কত পার্সেন্ট করে আমি প্রশ্ন হইতে পারে। দেখা গেছে ওকে লাইফ কেয়ারে রিটেল প্রফিট আমি ছাড় দিছি, ফলে হইছে কি আপনার অ্যাক্টিভ বোনাস কত পার্সেন্ট ছাড় 30% নাকি 30%। এরপরে দিয়ে আপনার সিটিসি বোনাস এটা দিয়ে কত পার্সেন্ট 10%। এরপরে দিয়ে আপনার সুপার অ্যাক্টিভ বোনাস এটা দিয়ে 15%। এরপরে দিয়ে আপনার কার ফান্ড এটাতে 7.5%। এরপরে দিয়ে আপনার হাউস ফান্ড এটাতে 5%। এরপরে দিয়ে আপনার ফ্লেক্সিব বোনাস এটাতে 10%। ও হিসাব করি যায় 30 আর 10 কত হইছে স্যার 40, 40 আর 15 45, 45 আর 5 55 হইছে 40 আর 15 40 আর 15 55, 55 আর 5 60, 60 আর 10 70, 70 আর 7.5 77.5 77.5% টাকা ডিস্ট্রিবিউশন। এ কোসা রিটার্ন বেস দেয় স্যার কোসা বেস্টিজে 49% রিটার্ন দেয় আর ওকে লাইফ কেয়ারে 77% মানে রিটার্ন দেয়। বুঝা যায়নি স্যার ও হচ্ছে সিস্টেম প্ল্যান অলরেডি শেষ। এখন নেক্সট কথা হচ্ছে গিয়া ইকো ডিসিশন আপনারা বেস্টিজ করতা কি ওকে লাইফ কেয়ার করতা কি মোদি কেয়ার করতা কি আপনার আরো প্রচুর কোম্পানি আছে, কোম্পানির কোনো নাম লিয়ে না যে সেটা করতা, কিন্তু আপনি করতে হইলে একটা বুঝা লাগবো যে এই ব্যবসাটা করলে আমার এই ব্যবসাটা মার্কেটে খাইব। আমার মেইন কথা হয়েছে গিয়া একজন মানুষের প্রোডাক্ট কিনতে হইলে তার মনে দুঃখ করতো না যে প্রোডাক্টের রেট বেশি, এটাই আমার প্রশ্ন। আর ব্যবসাটা অতি সহজ, 2 লেগে ব্যবসাটা করতে পারবো একজন মানুষের। এই প্ল্যান ওখানেই শেষ। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা প্রার্থী, ঠিক আছে।